দুই সম্মানের এক সম্মান অর্জন করো। এক নাম্বার হলো ইলম, দুই নাম্বার সম্পদ। মানুষ দুইটা জিনিস অর্জন করলে আল্লাহ পাক তাকে সম্মানের মাকাম দান করে। এক নাম্বার হলো ইলম, দুই নাম্বার সম্পদ। বলে ইলমের সম্মান হলো চিরস্থায়ী সম্মান, আর সম্পদের সম্মান হলো ক্ষণস্থায়ী সম্মান। বলে ইলম ওয়ালা যত ইলম বাড়বে তত বন্ধু বাড়বে, আর সম্পদওয়ালার যত সম্পদ বাড়বে তার তত দুশ্মন বাড়বে। বলে মানুষ দুইজনকে সম্মান করে কেন? বলে ইলমের দিক দিয়ে সে বড়, ইলমের লাইনে বড়, এজন্য মানুষ সম্মান করে, তার জ্ঞান বেশি, এজন্য মানুষ সম্মানের চেয়ার তাকে আগাইয়া দেয়। আর যার সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, বলে মানুষেরও সম্মান করে চেয়ার আগায় দেয়। কিন্তু সম্মান যদি বান্দা ধরে রাখতে চায় তাহলে তার করণীয় হলো দিনের রাস্তায় তাকে চলা লাগবে। আর দিনের রাস্তায় যদি চলতে না পারে, সম্পদ আছে কিন্তু সম্পদ তো ফেরাউনের ছিল, ফেরাউনের সম্মান নাই। নমরুদের সম্পদ ছিল, আল্লাহ পাক গোটা দুনিয়া রাজত্ব করেছে নমরুদকে, কিন্তু ওই নমরুদের কেউ সম্মান করে না। গোটা দুনিয়ার ভিতরে একজন মানুষের নাম নমরুদ পাবেন না, ফেরাউন পাবেন না। আর মায়ার নবীর সাহাবী হযরত আলী বলেন, আল্লাহ পাক আমাকে ইলমের দরজা বানাইছেন। ইলমের গোডাউন হলো আমার মায়ার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন ইলমের গোডাউন। আজ মানুষ সম্মানের সন্তানের নাম রাখে আলী, মুহাম্মদ, আবু বকর, উসমান, উমর, সাহাবীদের নাম আজ মানুষ সম্মানের সূত্রে কারণ। সাহাবীরা ইলমের লাইনে খুব নাগানো, আমলের লাইনে খুব নাগানো, এজন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সম্মানের মাকাম দান করেছেন। পরকালেও চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ পাক বানাই দিয়েছেন। হযরত ইব্রাহিম নবী কেমন মায়ার নবী ছিলেন? হায়াতের জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই। ইব্রাহিম নবী জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, শিরক করেন নাই। আমি গত জুমায় বলেছি, ইব্রাহিম নবী আল্লাহ যে একে একে দাওয়াত দিয়েছেন মৃত্যু পর্যন্ত। বাবা আজরকে দাওয়াত দিয়েছেন। বাবা আজর ছিল মূর্তি পূজারী, নিজের হাতে মাটি দিয়ে পাথর দিয়ে মূর্তি বানাইত। এই মূর্তিগুলো বানাইয়া বাজারে বিক্রি করে সংসার চালাইত। এই পিতা আজরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত গ্রহণ করেন নাই। ইব্রাহিম বলছো, বাবা আপনি মূর্তির পূজা করা বাদ দেন, এক আল্লাহর গোলামি করেন, এক আল্লাহকে মেনে নেন, আল্লাহ পাক সমস্ত জান্নাত দান করবে। কিন্তু পিতা আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও সন্তান, আমি যে মূর্তির পূজা করি তুমি তার পূজা করো না, তুমি এক আল্লাহর দাওয়াত দিয়েছো, শুনে রাখেন তোমাকে হত্যা করবো, মেরে ফেলবো। হযরত ইব্রাহিম বাবার সাথে বেয়াদবি করলেন না, খারাপ আচরণ করলেন না, কারণ তিনি আমার জন্মদাতা পিতা, পিতার সাথে বেয়াদবি করা যাবে না। ইব্রাহিম নবী পিতার থেকে আলাদা হয়ে গেলেন, দূরে চলে গেলেন, কারণ বাবার সাথে বেয়াদবি করা যাবে না, আবার মূর্তির পূজা করে। আর দিক দিয়া ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে দোয়া করতেছেন, ও দয়ার মালিক, আমার
পিতা হেদায়েত পাবে না, সেই মূর্তির পূজা করে দুজকি হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতেছে, ও দয়ার মালিক, আমাকে আপনি হাসরের ময়দানে বেইজ্জতি করবেন না। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, ঠিক আছে, আমি হাসরের ময়দানে তোমাকে বেইজ্জতি করব না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন ইব্রাহিম বলল, মালিক, আমার পিতাকেও জান্নাত দাও। আল্লাহ তাআলা বললেন, না না, তোমার পিতাকে জান্নাত দেওয়া যাবে না, সে তো মূর্তির পূজা করেছে, আমি আল্লাহকে মানে না। সে মূর্তিকে মাবুদ আনছে, তাকে সৃষ্টিকর্তা মনে করেছে, তার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম।